সরকারি আধিকারিককে মারধরের ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে ওড়িশার ভুবনেশ্বরে। এবার এক পুলিশ অফিসারের মন্তব্যকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়ালো। ভুবনেশ্বরের অতিরিক্ত পুলিশ কমিশনার নরসিংহ ভোলের একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে আন্দোলনকারীদের পা ভেঙে দেবার জন্য পুলিশকে নির্দেশ দিতে দেখা যাচ্ছে। পুরীতে পদপৃষ্ঠ হবার ঘটনার প্রতিবাদে ওড়িশায় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি নেয় কংগ্রেস। আর সেই আন্দোলন আটকাতেই অতিরিক্ত পুলিশ কমিশনার ওই নির্দেশ দিয়েছেন বলে দাবি। ভিডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে, ধরতে হবে না, ভাঙতে হবে, পা ভাঙতে হবে, এখান থেকে ধরতে হবে না, ধরার জন্য আমরা দাঁড়িয়ে আছি, এই পর্যন্ত কেউ এলে পা ভাঙতে হবে, যে একটা পা ভাঙবে আমার কাছে এসে পুরস্কার নেবে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আসুন সেই ভিডিওটা আগে আপনাদের দেখাই, দেখুন। पैर तोड़ना, ठीक है, पकड़ना नहीं, यहाँ से पकड़ना नहीं, पकड़ना वहीं तो पकड़ने के लिए हम वहाँ खड़े हैं। यहाँ तक कोई आया तो उसका पैर तोड़ना है, ठीक है। जो एक पैर तोड़ेगा मेरे पास आके मेरे से रिवॉल्व ले। पकड़ना नहीं है, तोड़ना, उसका पैर तोड़ना, ठीक है, पकड़ना नहीं, यहाँ से पकड़ना नहीं, पकड़ना वहीं तो पकड़ने के लिए हम वहाँ खड़े हैं। यहाँ तक कोई आया तो उसका पैर तोड़ना। কি বলছেন অতিরিক্ত পুলিশ কমিশনার নরসিংহ ভোলে, আসুন শোনাই এবার আপনাদের। पकड़ना नहीं है, तोड़ना, उसका पैर तोड़ना, ठीक है, पकड़ना नहीं, यहाँ से पकड़ना नहीं, पकड़ना वहीं तो पकड़ने के लिए हम वहाँ खड़े हैं। यहाँ तक कोई आया तो उसका पैर तोड़ना, ठीक है। जो एक पैर तोड़ेगा मेरे पास आके मेरे से रिवॉल्व ले। पकड़ना नहीं है, तोड़ना, उसका पैर तोड़ना, ठीक है, पकड़ना नहीं, यहाँ से पकड़ना नहीं, पकड़ना वहीं तो पकड़ने के लिए हम वहाँ खड़े हैं। यहाँ तक कोई आया तो उसका पैर तोड़ना, ठीक है। जो एक पैर तोड़ेगा मेरे पास आके मेरे से रिवॉल्व ले। শুনলেন তো কি বললেন ওই পুলিশ কর্তা। আর এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। ওড়িশা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভক্তচরণ দাস বলেন, এটা অত্যন্ত নিন্দনীয়। এতে বিক্ষোভকারীদের প্রতি বিজেপি সরকারের মনোভাব প্রকাশ পাচ্ছে। বিজেপি 50 বছর পরেও জরুরি অবস্থার সমালোচনা করছে, কিন্তু একজন ঊর্ধ্বতন পুলিশ কর্তা কর্মীদের বিক্ষোভকারীদের পা ভেঙে দেবার নির্দেশ দিচ্ছেন। এটা কি গণতন্ত্র? যুব কংগ্রেস নেতা ইয়াসির নওয়াজ বলেন, পুরীর পদপৃষ্ঠের ঘটনায় যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবিতে কংগ্রেস শান্তিপূর্ণ বিক্ষোভ করছে। কংগ্রেস মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর পদত্যাগও দাবি করেছে, কিন্তু পুলিশ কর্মীদের প্রতি ভোলের নির্দেশ গণতন্ত্র বিরোধী এবং অত্যন্ত নিন্দনীয়। এদিকে এই প্রসঙ্গে ওই পুলিশ কর্তা বলেন, আমি কর্মীদের ব্রিফ করছিলাম যে বিক্ষোভকারীরা যদি আইন হাতে তুলে নেয় এবং হিংসা ও বেআইনি কার্যকলাপের আশ্রয় নেয় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। पैर तोड़ना, ठीक है, पकड़ना नहीं, पकड़ना नहीं है, तोड़ना, उसका पैर तोड़ना, ठीक है, पकड़ना नहीं, यहाँ से पकड़ना नहीं, पकड़ना वहीं तो पकड़ने के लिए हम वहाँ खड़े हैं। यहाँ तक कोई आया तो उसका पैर तोड़ना, ठीक है। जो एक पैर तोड़ेगा मेरे पास आके मेरे से रिवॉल्व ले। এদিকে যখন ভুবনেশ্বরে এই ঘটনা ঘটছে, তখন অন্যদিকে ভুবনেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসে একদল লোক মিলে এক ঊর্ধ্বতন আধিকারিকের ওপর হামলা চালায়। তাকে রীতিমতো মারধর করা হয়। ওই আধিকারিকের নাম রত্নাকর সাহু। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা উড়িষ্যা জুড়ে। রাজনৈতিক পালাবদলের পর বর্তমানে উড়িষ্যা বিজেপি শাসিত রাজ্য। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। আসুন সেই ভিডিওটা বরং আপনাদের দেখাই, দেখুন। দেখলেন কিভাবে মারধর করা হচ্ছে ওই আধিকারিককে। ঘটনার দৃশ্য যে কোনো সুস্থ মানসিকতার মানুষকে একেবারে নাড়িয়ে দেবে। এবার এই প্রসঙ্গে ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক লিখেছেন, এই ভিডিওটা দেখে আমি একেবারে হতবাক। অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন ঊর্ধ্বতন আধিকারিক
শ্রী রত্নাকর সাহুকে তার অফিস থেকে টেনে হিঁচড়ে নিয়ে একজন বিজেপি কর্পোরেটরের সামনে নির্মমভাবে লাথি মারা হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ সে একজন পরাজিত বিধায়ক প্রার্থীর সঙ্গে যুক্ত। একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে ট্যাগ করে নবীন পট্টনায়ক লিখেছেন, আমি অনুরোধ করছি যে কেবল যারা এই লজ্জাজনক হামলার পরিকল্পনা করেছে এবং ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে নয়, বরং আরও গুরুত্বপূর্ণভাবে যে রাজনৈতিক নেতারা এই লজ্জাজনক হামলার পরিকল্পনা করেছে ও ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধেও অবিলম্বে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন। তিনি লেখেন, আমি আশা করি যে শ্রী মাঝি তার সরকারের প্রতি আস্থা ফিরিয়ে আনার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেবেন এবং প্রাক্তন রাজ্যপালের ছেলের দ্বারা একজন অফিসারের ওপর হামলার মতো এই জঘন্য কাজটিকে শাস্তি ছাড়া ছেড়ে দেবেন না। ওড়িশার মানুষ এটি ক্ষমা করবে না। এদিকে এই ঘটনার প্রতিবাদে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে। প্রতিবাদ জানিয়েছে বিজেপি। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক অরুণ কুমার সাহু বলেন, কিছু সিনিয়র নেতার নির্দেশে বিজেপির দুষ্কৃতীরা একজন সিনিয়র ওএএস অফিসারকে নির্মমভাবে মারধর করেছে। যদি রাজ্য সচিবালয়ে এমন ঘটনা ঘটে তাহলে এর অর্থ হলো রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই। গত 1 বছর ধরে আমরা সাধারণ মানুষ এবং বিরোধী দলের কর্মীদের লক্ষ্য করে দুষ্কৃতীদের আক্রমণ করতে দেখছি। ষড়যন্ত্রকারীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে। কি বলছেন বিজেপি বিধায়ক অরুণ কুমার সাহু, শুনব। One of the senior OS officer has been beaten brutally by the BJP, Bharatiya Janata Party, hooligans, goons, miscreants at the behest of some senior leaders. You see, under the nose of the State Secretariat, that is Lok Sabha Bhavan, if this thing happens, it means there is no law and order situation, and the deteriorating law and order situation day by day due to the political patronage of this government. And since last 1 year we have been witnessing that the miscreants, they are attacking the people, they are attacking the opposite people, and when opposition people are going to the police station, they have been sent to the jail, and the miscreants goons have been caught free by the police, for which today this untoward situation occurred in the BMC office, that is Bhubaneswar Municipal Corporation office, in the broad daylight. That's why we oppose, we demand the miscreants should be arrested with appropriate cognizance, and the conspirators should be arrested. The conspirator, they are godfathers, the godfather of the goons, the hooligans, the miscreants should be put behind the bar. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।